জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রবিবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার করা হয়। সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে কোর্টে নেওয়ার কথা রয়েছে। গ্রেফতারকৃত জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে আদালতে নেওয়ার কথা রয়েছে। সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, কখন আদালতে তোলা হবে সাংবাদিক শওকত মাহমুদকে, এবং তার এই অভিযোগের বা তার গ্রেফতারের বিষয়ে আর কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? তানিয়া, জনতা পার্টির মহাসচিব, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গতকাল দিবাগত রাত 12টায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরপর তাকে নেওয়া হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এবং সেখানেই তিনি অবস্থান করছেন এখন পর্যন্ত। সেখানে তাকে রাখা হয়েছে এবং ডিবি পুলিশের মাধ্যমে আমরা যে তথ্যটি পেয়েছি যে তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ গত ২০ সেপ্টেম্বর মিন্টো রোড থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করে পুলিশ। এরপর তার সন্দেহজনক গতিবিধি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় এবং এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই ডিবি পুলিশ যেমনটি আমাদেরকে জানিয়েছে যে সেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে শওকত মাহমুদকে এবং এখন পর্যন্ত তিনি ডিবি হেফাজতে আছেন। তো আমরা জানতে চেয়েছিলাম যে কখন নাগাদ তাকে আদালতে আনা হতে পারে। তো সে বিষয়ে সুস্পষ্ট কোনো সময় জানানো হয়নি, শুধু জানানো হয়েছে যে দুপুরের পর যে কোনো সময় তাকে আদালতে নেওয়া হতে পারে। এমনকি তাকে রিমান্ড কতদিনের চাওয়া হতে পারে সে বিষয়েও কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা কিংবা তথ্য জানানো হয়নি। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম রমনা থানার ওসির অফিসার ইনচার্জের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, যেহেতু সেই মামলাটি ডিবি দেখছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত শওকত মাহমুদকে রমনা থানায় হস্তান্তর করেনি গোয়েন্দা পুলিশ। তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন, মিন্টো রোডে আছেন এবং সেখান থেকে তাকে আদালতে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের আরও অপেক্ষা করতে হবে, হয়তোবা দুপুর পরে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তানিয়া, নিশ্চয়ই ফিরবো তখন আবার আপনার কাছে। নিবিড় সাহা, ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক সহকর্মী নিবিড় সাহা ছিলেন এতক্ষণ সিএমএম কোর্ট থেকে।